বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে কি রান্না করছে আপনাদের দেখানোর জন্য সব কিছু নিয়ে বসছি। কিন্তু প্রথমে এটা দেখাই। এই যে দেখেন, দেখছেন এটা কি বলেন তো? এটা কুয়াশ। কুয়াশটা এখন ভর্তা মাখবো। এই যে দেখছেন, এই যে লঙ্কাও নিছি। আর এখানে দেখেন আলু ভাজা। কেন আজকে সোমবার, টাইম পাই নাই কিছু রান্না করার, ওই জন্য ভাবলাম এগুলা দিয়েই খাবো। এই যে দেখেন, এখন কোয়াশ ভর্তাটা মাখা করব। কোয়াশ ভর্তা মাখা করে তারপরে আজকে কোয়াশ ভর্তা দিয়ে খাবো, দেখছেন। আর হলো আলু ভাজা, আজকে শুকনা খাওয়ার, কারণ সোমবারে ডাল রান্না করি। ডালটা সবার পছন্দ না প্রতি সোমবারেই। এবার বাজারে যাব, কয়দিন যা হারে বৃষ্টি পড়লো, বাজারেও যাইতে পারতেছি না। এখন আবার কয়দিন বৃষ্টি পড়ছে, এখন আবার 2 দিন থেকে খুব রৌদ্রুতেও চলতে পারি না, কারণ এমনিতেই আমার শরীর ভালো থাকে না। এই জন্য আজকে এগুলা দিয়েই খাবো। আর দেরিও হয়ে যাচ্ছে না, একা একা সব সারতে হয়। এমনি আমাবতী লাগছে, মায়ের পূজা না দেওয়া গেলেও তো বাবা ভোলানাথের পূজা তো দিতেই হবে। এই জন্য দেখেন আজকে ভাবলাম যে এগুলা দিয়েই খাবো, কারণ একবেলা খাওয়াটা তো হোক, তারপরে দেখা যাবে পরে আবার কি রান্না হয়। কোয়াশ ভর্তাটা কিন্তু ভালোই লাগে, শুকনো লঙ্কা দিয়ে মাখলে ভালো লাগতো, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মাখলাম না, কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম। এই যে দেখেন সরষের তেল নিচ্ছি, এই যে কাঁচা সরষের তেল নিয়ে মাইকে কোয়াশ ভর্তা দিয়ে আর সঙ্গে আলু ভাজা দিয়ে খাবো।